দিনটা ছিল বৈশাখ মাসের শেষ সোমবার, মানে মঙ্গলচণ্ডী পুজোর আগে। বৈশাখের শেষ মঙ্গলবার আমার বাড়ি মঙ্গলচণ্ডী মায়ের বিসর্জন কৃত্য পুজো ছিল। আর আগের দিন আমি মায়ের জন্য মালা বানাতে বসেছিলাম। মায়ের জন্য আমি বেলুর মঠের স্টাইলে একটা মালা বানাচ্ছিলাম, রজনীগন্ধা, গোলাপ আর হলুদ গাঁদাগুলো দিয়ে। এরকম নতুন নতুন মালার ডিজাইন দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের নতুন নতুন ডিজাইনের মালা ভিডিও দিব। দেখো তোমরা মায়ের আজকে দর্শন করো। মা এখন সাজেননি, কিন্তু একটু আমি এই জোগাড় টোগাড়গুলো করে নিলাম। জোগাড় করে যে ঠাকুর মশাই আসবে একটু বাদেই, তো এই জোগাড়টা করে রাখলাম। এবার মাকে সাজিয়ে দেবো। পদ্ম ফুলটা এনে, পদ্ম ফুলটা এখন আনানি গেলে পদ্মা, ওই যে আমাদের আগে দেবীরা, এই যে মা দেখতে পাচ্ছ। আর এদিকে মায়ের নৈবেদ্য সাজানো চলছে, আর বাকি সবার নৈবেদ্য সাজানো এখনও বাকি আছে। মানে এখন যাবো ফল কিনতে, তারপরে নৈবেদ্য বানাবো। দেখো এই যে মায়ের দশোপচার, এই যে পুষ্প সব, এই যে সেই পুষ্প, যে লাল জবা। লাল জবা আজকে আমি অনেকগুলো পেয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে কম আমি 78টা জবা পেয়েছি, আমি গুনেছিলাম। এই যে এখানে মালা করেছি কিছুটা, এই যে সামান্য অর্ঘ, ওটাখানে ওইটা এখনো বাকি আছে। এইটা অর্ঘপাত্রের এইটা বাকি আছে, শঙ্খপাত্রের যেটা ওটা বাকি আছে। এটা হয়ে গেছে রেডি। আর এই দেখো মায়ের অর্ঘ, দীপ, ধূপ, গন্ধ, স্নানীয়, পাদ্য, আচমনীয়, পুনরাচমনীয়, তারপরে পুষ্প আছে এখানে। শুধু রজনীগন্ধাগুলো দিতে হবে আর পুষ্প মাল্যটা আনতে হবে। ওগুলো দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেবো, তাহলে মাকে রাখবে। সেই সময় চন্ডিকার আরতি হচ্ছিল। তোমরা সকলেই চন্ডিকার আরতি দর্শন করো। সবে মাত্র আনন্দময় পুজো শেষ হলো। এই যে ঘর বিসর্জন হয়েছে, পুজো আজ থেকে বৈশাখ মাসের পুজো শেষ। এবং বৈশাখ মাসের একটা মঙ্গলবার যেহেতু মা উপোস করে, সেই পুজোটা হবে। সেটা নর্মালি আমরা বাড়িতে করবো, এমন বৈশাখ মাসের মাঝখানে পুজো বসে লাস্ট এবং ফার্স্ট দিনে ঠাকুর মাথায় আসেন। প্রথম দিন মা আসেন এবং শেষ মঙ্গলবার চলে যান। এবার আমরা বাড়িতেই নিত্য পুজো সারবো। ঘর বিসর্জন হয়ে গেছে। পদ্মা আজকে আমি পদ্ম পাইনি, খুব কষ্টের বিষয়। আজ এত সুন্দর একটা দিনে মায়ের জন্য পদ্মা আনতে পারলাম না, মনটা খুব খারাপ হয়ে গেছিল। কী করবো, পদ্মা না পেলে কিছু করার নেই। মা আপনাদের ইচ্ছা অন্য দিনে পেয়েছেন, তাই আজ ওটা নেওয়ার ইচ্ছে হয়নি। এই যে আমাদের ধর্মেশ্বর সবই পুজো শেষ হলো। এই যে আমাদের পার্বতী বসে আছেন, আর এদিকে আমাদের মহাদেব, সুন্দর লাগছে আজকে। যে মা, আমাদের পিতা, এই যে আমাদের ভগবতী। আমার মা তখন ব্রত করছিল মায়ের লাস্ট দিনে, বৈশাখের যে ব্রতটা হয়। সেই দিন আনন্দময়ীকে এত সুন্দর লাগছিল যে কি বলবো। মানে পুজোর দিনের থেকেও, মানে বাৎসরিক পুজোর দিনের থেকেও হয়তো মাকে ওদিন বেশি সুন্দর লাগছিল। মানে রজনীগন্ধার মালা, তারপরে সাজ শৃঙ্গার, প্রত্যেকটাই ভীষণ সুন্দর লাগছিল মাকে। তোমরা কমেন্টে জানিও যে মাকে কেমন লাগছে।
সেই দিন কত জবা ওনার পদে ছিল, মানে দেখেও শান্তি, এত জবা তার পায়ে ছিল যে কি বলবো। পরে আরও যারা পুজো দিয়ে গেছে তারা অনেক জবা ওনার পায়ে দিয়ে গেছিলো, দেখতেও কি সুন্দর লাগছে যে এত জবা ওনার পায়ে।